আজকে আমরা একটা অসাধারণ একটা টপিকস নিয়ে একটু আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে এনভায়রনমেন্ট এনার্জি এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস, আমাদের জীবনের চারটা ডাইমেনশন আছে। চারটা ডাইমেনশনের মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন, মেন্টাল ডাইমেনশন, ইমোশনাল ডাইমেনশন এন্ড স্পিরিচুয়াল ডাইমেনশন। এই ফিজিক্যাল ডাইমেনশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্টটা আপনার ঠিক আছে কিনা, আপনার কি পরিমাণ এনার্জি আপনি পাচ্ছেন, সেটা আপনি কিভাবে ডিটেকশন করবেন অথবা কিভাবে সেটা আমরা অ্যানালাইসিস করব, সেটা আজকে আমি আপনাকে একটু অসাধারণ কিছু প্রশ্ন এবং উত্তর এবং অ্যানালাইসিস এবং থিঙ্কিং এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শেয়ারের প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কি পরিমাণ এনার্জি ইনটেক করবেন সেটা ডিপেন্ড করবে আপনার এনার্জির উপরে। এনভায়রনমেন্ট থেকে কি পরিমাণ এনার্জি আপনি গেইন করবেন সেটা নির্ভর করবে আপনার পার্সোনাল এনার্জি ইনটেকের উপর। তাহলে আমরা আজকে প্রথমে বেশ কিছু কোশ্চেন আমি করব। কোশ্চেনগুলো আপনারা কি করবেন, নিজের সাথে নিজে মিলাই নেবেন। নিজের সাথে নিজে মিলে নেওয়ার পরে সেখানের মধ্যে আমাদের এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টা মার্কস থাকবে। যদি আপনি টোটালি এই কোশ্চেনগুলোতে যদি টোটালি নেগেটিভ থাকেন তাহলে আপনি পাবেন 1। যদি 100% যদি এই কোশ্চেনগুলো যদি আপনি করেন তাহলে আপনি পাবেন 4। যদি সামান্যতম যদি আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনি পাবেন 2। মোটামুটি যদি করেন তাহলে আপনি পাবেন 3। একদম সর্বোচ্চ যদি করেন তাহলে সেখানে পাবেন 4। তাহলে আজকে আমাদের এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্টের জন্য যে কোশ্চেনগুলো আমরা রেডি করেছি সেই কোশ্চেনগুলো আমি এক এক করি। যদি আপনি সবকিছু মিলে আপনার যদি স্কোর যদি 10 হয় তাহলে আপনি খুবই খারাপ অবস্থা অথবা জিরো অবস্থা আছে বলতে হবে। যদি আপনার মার্কস যদি 20 হয় তাহলে আপনি মোটামুটি করছেন। আপনাকে আরো অনেক বেশি থিঙ্কিং চিন্তা ভাবনা বাড়াইতে হবে এবং এই এনভায়রনমেন্ট থেকে আপনি এনার্জি কিভাবে নেবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনার মার্কস যদি 30 হয় তাহলে মোটামুটি আভাবে আপনি কাছাকাছি আছেন। আপনি আর যদি অল্প কিছুদিন ট্রাই করেন অথবা কিছু যদি চেষ্টা করেন তাহলে আপনি মোটামুটি ভালো এনভায়রনমেন্ট এনার্জি অ্যাসেসমেন্টের মধ্যে আপনি মোটামুটি পাস করে গেলেন বলা যায় আর কি। আর যদি মানে আপনি যদি 40-তে যদি আউট অফ 38 অথবা 39 40 যদি পান তাহলে বেস্ট। তাহলে আজকে আমি আমার কোশ্চেনগুলো আমি শুরু করি, আপনারা সবাই আপনাদের সাথে মিলাইতে থাকেন। দেখি কতটুকু আপনারা আপনি মিলাইতে পারেন সেটা আমরা একটু দেখে নেব। এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্ট এনার্জি ম্যানেজমেন্ট কিভাবে আমরা দেখব, যে আপনি যে জায়গাটাতে থাকতেছেন, যেমন আমি এখন একটা রুমের মধ্যে বসে আছি, আপনি একটা রুমের মধ্যে বসে আছেন, অথবা আপনি যে জায়গাটাতে কাজ করতেছেন আপনার মানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন, সেটাতে আপনি মিলাই দেখেন। যদি আই কিপ মাই রুম ডেস্ক ওয়ার্ক ক্লিন অ্যান্ড অর্গানাইজ, আমি আমার রুমটাকে আমি কি করতেছি অথবা ডেস্ক যেটা আছে ডেস্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি কিনা, তারপর ওয়ার্ক প্লেসটাকে খুব সুন্দরভাবে আমি ক্লিন করতে পারছি কিনা এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করে সেটাতে অর্গানাইজ করে রাখতে পারতেছি কিনা সেটার উপর নির্ভর করবে। তাহলে আমি নিজে আমার নিজের কোশ্চেনগুলোর উত্তর দিতে থাকি, আমি কোনটাতে কত পাচ্ছি আমি আমারটা অ্যাসেসমেন্ট করব। আপনারা আপনাদের সবাইটা সবাই অ্যাসেসমেন্ট করবেন। তাহলে নাম্বার 1 এর মধ্যে আমি এখন যে রুমটাতে বসে আছি এই রুমটাতে মোটামুটি আমার এখন আশেপাশে যা জিনিস আছে এগুলো মোটামুটি একটু কিছুটা গুছানো আছে। তবে আমি মনে করি যে আমার এইদিকে আরো কিছু কাগজপত্র আছে। এগুলোকে আরেকটু সুন্দর করে একটু গুছানো প্রয়োজন। আরেকটু লাইট দেওয়া প্রয়োজন। অ্যা এই জিনিসগুলো যদি আরেকটু যদি গুছানো যদি থাকে তাহলে আমার জন্য বেস্ট হবে। তাহলে এই মুহূর্তে আমার কিছুটা এখনো অগোছানো আছে। তাহলে এইখানে আমি এখন পেয়েছি 3। মানে আই থিংক দ্যাট এটা মানে সেলফ অ্যাসেসমেন্ট। এটা অন্য কোনো মানুষ কিন্তু আপনাকে দেবে না। আপনি নিজের মতো করে নিজেকে অ্যাসেসমেন্ট করবেন। আমি আমার অ্যাসেসমেন্ট আমি 3 পেয়েছি। তাহলে আমার হচ্ছে 3। এবার মানে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, I spend time in nature every week.
প্রতি সপ্তাহে আপনি কোন একটা নেচার অর্থাৎ প্রকৃতিতে অথবা যেখানে গাছপালা আছে, কোন একটা খোলা আকাশের নিচে, হ্যাঁ, অথবা আশেপাশে বাগান আছে, সেখানের মধ্যে প্রচুর পরিমাণ বাতাস আসে, অথবা মানে এটা ক্লেমি একটা এনভায়রনমেন্ট আছে, সেখানে আপনি প্রতি সপ্তাহে একবার হলে যাচ্ছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। আপনি তাহলে আমি এখানে মাঝে, মাঝে যাই, তাহলে এটা আমার জন্য একটা বিষয়। এটার সাথে, সাথে আপনি সানলাইট এ যাচ্ছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে সানলাইট এ যদি যান তাহলে, এবং যদি বৃষ্টিতে যদি আপনি ভিজেন তাহলে সেটার জন্য, এবং যদি প্ল্যান্ট গাছপালা যদি আপনি যদি ধরেন, অথবা গাছপালা যদি আপনি দেখেন, অথবা সবুজের দিকে যদি তাকান, তারপর হচ্ছে ফ্রেশ বাতাসের মধ্যে যদি আপনি নিজেকে যদি হাঁটাহাঁটি করেন, ওপেন উইন্ড, ল তাহলে রিফ্রেশ বাতাসের মধ্যে আমরা যদি প্রতিদিন যদি যাই, সানলাইট এর মধ্যে যদি যাই, কোথায় বৃষ্টি হচ্ছে সেখানে যদি আমি নিজেকে যদি ভিজাই, তাহলে সেখান থেকে আমি প্রত্যেক সপ্তাহে যদি এই কাজটা যদি আমরা যদি সঠিকভাবে করি, তাহলে আমি 4 পাবো। তাহলে এখানের মধ্যে আমি মোটামুটি, এখন আমার অনেক ডেফিসিয়েন্সি আছে। তাহলে আমি মাঝে, মাঝে একটু নেচার দেখতে যাই। সানলাইট এর মধ্যে সবসময় যাওয়া হয় না এখন পর্যন্ত। তাহলে যাওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টিতে রিসেন্টলি ভিজা হয় নাই। কিন্তু হয়তো একটু ফ্রেশ বাতাস নেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে এখানে আমার মানে মানে প্রকৃতিতে যাওয়ার মধ্যে সানলাইট, রেইন, প্ল্যান্টস, ফ্রেশ এয়ার, এই ৪ টার মধ্যে আমার ২ টা যেহেতু আছে, তাহলে আমি নাম্বার পেলাম 2। আপনারা আপনার নিজের সাথে মিলায় দেখতে পারেন। আপনি সানলাইট, রেইন, প্ল্যান্টস, ফ্রেশ এয়ার, এই ৪ টার মধ্যে প্রত্যেক সপ্তাহে এটার মধ্যে কতটুকু সময় যাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনি আপনার মার্কসটা দেন। নাম্বার 2। এবার নাম্বার 3 তে আমি এখন এমন একটা কোয়েশ্চেন করব, সেটা আপনি আপনার সাথে মিলায় দেখতে পারেন। I use sounds, visuals, uplift my mood. আমি আমার মনটাকে ভালো রাখার জন্য মাঝে, মাঝে আমি কোনো একটা মানে সফট সং শুনতেছি কিনা, তারপর হচ্ছে কোনো একটা মানে মিউজিক একটু শুনতেছি কিনা, অথবা মানে নিজেকে একটু ভালো রাখার জন্য কোনো একটা মুভি, অথবা কোনো একটা ভিজুয়াল, ওটা মানে ছবি, অথবা নাটক, সিনেমা, অথবা আপনি আপনার মতো করে যদি এরকম যদি কোনো একটা জিনিস যদি যেটাকে আপনার মন ফ্রেশ রাখে, সেটার সাথে আপনি মিলায় দেখতে পারেন। তাহলে আমি মাঝে, মাঝে হয়তো অল্প একটু শোনা হয়। আ মাঝে, মাঝে এটা দেখি। অ্যা যদি উইকলি দেখা হয় না। তার মানে এইখানের মধ্যে আমার মার্কস এখন হবে 2। আপনারা আপনার সাথে মিলে দেখতে পারেন যে আপনি যদি রেগুলার যদি একটু কোনো একটা মানে মানে নিজেকে রিচার্জ করার জন্য যদি কোনো একটা যদি সাউন্ড শুনেন, অথবা কোনো একটা মিউজিক শুনেন, অথবা কোনো জিনিস যদি একটু মানে দেখতে চাই, সেটা একটু শুনতে চাই। এটা নিজের মানে ইয়েকে মনটাকে একটা আপলিফট করার জন্য আমরা মানে একটু চেষ্টা করব আরকি। তাহলে এখানের মধ্যে আপনি আপনার সাথে মিলাই দেখেন। নাম্বার 3, নাম্বার 4, I remove clutter or unused item regularly from my surroundings. খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে আমরা অনেক সময় দেখা যায় যে কি মানে আমার আশেপাশে যেসব জিনিস আছে, এসব জিনিসগুলোর সাথে নিজেকে আটকায় ফেলি। ঠিক আছে? তো যেটা হয় সেটা হচ্ছে যে কি নিজের যে অপ্রয়োজনীয় জিনিসপত্রের সাথে নিজেকে কখনো আটকানো যাবে না। আমরা যদি অপ্রয়োজনীয় জিনিসের সাথে নিজেকে যদি আটকায় ফেলি, তখন আমার কিন্তু মন মেজাজটা খুব বেশি ভালো থাকবে না। এজন্য অলওয়েজ নিজের এনভায়রনমেন্ট যেটা আছে, অথবা আমি যেখানে থাকছি সেখানের অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে আমি রেগুলার ক্লিন করছি কিনা সেটার উপর মার্কসটা ডিপেন্ড করবে। আমি আগে এই কাজটা করতাম যে একদম মানে কোনো জিনিস ছাড়তে ইচ্ছা করত না। গত কিছুদিন থেকে আমি আমার অনেক জিনিসপত্র, যেমন আমার অনেক কাপড়-চোপড় ছিল, জামা-কাপড় ছিল, এগুলো সবগুলো আমি মানুষজনকে দিয়ে দিছি। শুধু একেবারে মানে ব্যবহারের জন্য যেসব জিনিসপত্র যেগুলো আছে, শুধু সেগুলো আমি ব্যবহার করছি। তাহলে এখানের মধ্যে আমি মনে করতেছি আমি এখানে নাম্বার পাবো 3। কিন্তু আমিও ট্রাই করতেছি যে আরো অনেক জিনিসপত্র আছে। কিন্তু মায়ার কারণে এগুলো এখনো ছাড়তে পারতেছি না। ট্রাই করতেছি, যেমন একটা আলমিরা আছে, অপ্রয়োজনীয়। কিছু আরো অনেক জিনিসপত্র আছে, অনেকগুলা বই পুস্তক আছে। এগুলা মানে আমি
ছেড়ে দেব। ঠিক আছে? তাহলে এগুলো ছেড়ে যদি সবকিছু জিনিস যদি আমি ছেড়ে দিতে পারি তাহলে এখানে 4 পাবো। আর যেহেতু এখনো ছাড়তে পারতেছি না তাহলে আমি এখানে 3 পাবো। জাস্ট আমি স্টার্টটা করলাম। আপনি কত পাচ্ছেন অথবা কিভাবে আপনি করবেন সেটা আপনি আপনার নিজের সাথে মিলাই দেখেন। এবার আসি নাম্বার 4, নাম্বার 5, ৫ নম্বর কোয়েশ্চেনটা আমি আসতেছি। I design my workspace to match my goals and creativity. খুবই পাওয়ারফুল কোয়েশ্চেন। আমি যেখানে থাকছি অথবা যে এনভায়রনমেন্টে থাকছি সেই এনভায়রনমেন্টটা আমার গোলের সাথে যাচ্ছে কিনা, আমার ক্রিয়েটিভিটির সাথে যাচ্ছে কিনা, আমার থিংকিং এর সাথে যাচ্ছে কিনা সেটার উপর নির্ভর করবে। আই ডিজাইন মাই ওয়ার্ক স্পেস। আমি আমার ওয়ার্ক স্পেসটা আমি আমার মানে গোলের সাথে, যেমন আমি ফিজিশিয়ান, তাহলে আমি মানে এইরকম একটা মানে সুন্দর একটা এনভায়রনমেন্টটা আমি ক্রিয়েট করতে পেরেছি, অথবা ক্রিয়েটিভিটি আমি খুব নিজেকে খুব সুন্দর করে একদম চিমচাম করে আমার রুমটা রাখতেছি কিনা সেটার উপর আমার এনার্জিটা ডিপেন্ড করবে। তাহলে আমি এটা চেষ্টা করতেছি। তবে আমার এখানে অনেক ডেফিসিয়েন্সি আছে। তাহলে আমি সেখানে এখন পাবো কত? 3। কিন্তু আরো অনেক গোছানোর প্রয়োজন আছে। সেজন্য আমি 4 মার্কস পেলাম না এখানের মধ্যে। তাহলে 3। আপনি কত পাচ্ছেন? আপনি আপনার সাথে মিলাই দেখেন। নাম্বার 5, নাম্বার 6, I take digital detox break to discomfort from screen and noise. মানে হচ্ছে যে কি আমরা দিনের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আমরা ডিভাইসের সাথে আমরা কানেক্টেড থাকি। তাহলে ডিভাইসটা ইজ ডিটক্স ফর মি। ঠিক আছে? এটা আমাকে একটা কি করতেছে? ডিটক্স করে দিচ্ছে। ডিটক্স এটাতে আমার অনেক মানে সারাদিন আমাকে মানে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তাহলে মোবাইল ফ্রি আমি থাকতে পারতেছি কিনা? অথবা মানে আ আমরা তো মোবাইল তো দেখবই। কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য আমি দেখতে পারি। ঠিক আছে? তাহলে বেশি সময়ের জন্য আমি কিন্তু সেটা দেখব না। অল্প কিছু সময়ের জন্য যদি সেটা যদি আমি দেখি তাহলে সেটা ঠিক আছে। তাহলে ইট ইস ডিটক্স। টোটাল মোবাইল ফ্রি যদি আমি যদি টোটাল যদি থাকতে পারি তাহলে 4। তাহলে আমি পুরা থাকতে পারছি না এখন পর্যন্ত। চেষ্টা করতেছি। তাহলে আমি এখানে এখন পর্যন্ত আরো অনেক ডেভেলপ করতে হবে। তাহলে এখানে আমি 3। কিন্তু টোটাল যদি মোবাইল ফ্রি যদি থাকা যায় অথবা যে আমি এনভায়রনমেন্ট এ থাকছি সেই এনভায়রনমেন্ট টা যদি টোটাল নয়েজ ফ্রি যদি থাকে তাহলে সেটা হবে আমার জন্য মানে 4। আপনি কত পাচ্ছেন? আপনি একটু মিলায় দেখেন যে আপনি মোবাইল ফ্রি ছাড়া থাকতে পারছেন কিনা, অথবা মানে একটা কুল একটা এনভায়রনমেন্ট এর মধ্যে যেখানে আপনাকে টোটালি কেউ ডিস্টার্ব করতে পারবে না। আপনি আপনার থিংকিং, চিন্তা ভাবনা অথবা ফোকাসটাকে সর্বোচ্চ দিতে পারছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। নাম্বার 6, নাম্বার 7, I surround myself with people who radiate positively and growth. অসাধারণ একটা কথা বলেছি আমি যে আমি যাদের সাথে চলাফেরা করছি, যাদের সাথে আমি কথা বলছি, হ্যাঁ, তারা আমাকে রেগুলারলি পজিটিভ চার্জ দিচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে আপনার ডিপেন্ড করবে। আমি যারা আমাকে নেগেটিভ চার্জ দেয় অথবা রিডাকশন করে দিচ্ছে মনের ভিতর থেকে তাদেরকে আমি সবসময় এভয়েড করার চেষ্টা করি। এখন পর্যন্ত 100% না পারলেও মোটামুটি আমি তাদের সাথে মানে কমিউনিকেশন খুব বেশি করি না। তাহলে যেহেতু এখানে মোটামুটি করতেছি এটা তো আমি 3 পেলাম। কিন্তু মানে এটা হচ্ছে যে কি অলওয়েজ কমিউনিকেট উইথ গুড পারসন। একটা কথা আছে, আপনি ৫ বছর পরে কোথায় থাকবেন সেটা ডিপেন্ড করবে আজকে কোন ৫ জন মানুষের সাথে আপনি ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন, কথাবার্তা বলছেন, তাদের উপর ডিপেন্ড করবে। আপনি যদি সেরকম খুব মানে কমিউনিটি অথবা আপনি একটা কথা আছে যে আজকে যদি আপনি যদি ৫ জন বিলিয়নিয়ারের সাথে যদি আপনি যদি কথাবার্তা বলেন, ঘোরাফেরা করেন, তাহলে নেক্সট বিলিয়নিয়ার ইস ইউ। তাহলে আপনার মানে কমিউনিকেশন অথবা কানেকশনটা কাদের সাথে সেটার উপর ডিপেন্ড করবে আপনি নেক্সটে কোথায় যাবেন। তাহলে আমি যেহেতু এটা ট্রাই করছি অথবা ভালো আছি, তাহলে আমি আমার এখানে উঠলাম 3। আপনি কত পাচ্ছেন সেটা আপনি নিজেকে মিলাই দেখবেন। 7, নাম্বার 8, নাম্বার 8 খুবই পাওয়ারফুল একটা জিনিস, হাই এনার্জি কর্নার। হাই এনার্জি কর্নার বাসার মধ্যে আপনি এমন একটা রুম তৈরি করবেন অথবা এমন একটা
স্পেস তৈরি করবেন যে জায়গাটাতে গেলে আপনার খুব বেশি শক্তি চলে আসে, সাহস চলে আসে। আপনি নিজেকে ভিলিয়নিয়ার থিঙ্ক করেন অথবা আপনি নিজেকে খুব ভালো একজন মানুষ মনে করেন। আপনি নিজেকে যে জায়গায় গেলে ঠিক ঐরকম যা হতে চান সেরকম একটা ফিলিংস আসে। সেটাকে বলছে হাই এনার্জি কর্নার। তাহলে এইরকম একটা রুম যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে এটার জন্য আপনি পাবেন 4। আর যদি টোটালি যদি না করেন তাহলে সেটার জন্য পাবেন 1। যদি মোটামুটি মানে এটা হাই এনার্জি যেটাতে গেলে আপনার হালকা একটু চার্জ আসে ভালো লাগে তাহলে এটা হচ্ছে 2। আর যদি খুব ভালো মানের এরকম যদি একটা রুম যদি তৈরি করতে পারেন সেটা হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে হাই এনার্জি কর্নার। এটা হচ্ছে 3। আমি বললাম এটাতে 3। আপনি কত পাচ্ছেন আপনি নিজে একটু জানান। এবার হচ্ছে নাম্বার 9। I take care of the environment, harming the nature. আমি মানে টাইমটাকে নষ্ট করতেছি না অথবা আমি মানে নেচারটাকে নষ্ট করছি না। এরকম যদি আপনি করতে থাকেন তাহলে সেখানে আপনি পাবেন 4। আর যদি আপনি নেচারকে যদি নষ্ট করেন, হয়তো সুন্দর একটা গাছ আছে সেই গাছটাকে যদি মানে আহ, মানে আহ, মানে গাছটাকে যদি নষ্ট করে দেন, তারপর হচ্ছে যদি ধরেন ময়লা আবর্জনা যদি ফেলেন, ঠিক আছে, তারপর হচ্ছে আহ, মানে কোন একটা খেলার মাঠ আছেন খেলার মাঠটাকে যদি নষ্ট করে দেন তাহলে সেটার জন্য আপনি পাবেন 0। আপনি যদি এগুলোকে যদি মোটামুটি ভাবে করার একটা গাছ লাগান, তারপর হচ্ছে মানে ভালো একটা এনভায়রনমেন্ট যদি আপনি ক্রিয়েট করেন তাহলে সেটার জন্য আপনি পাবেন 4। তাহলে আমিও এইভাবে মোটামুটি কিছুটা অভ্যাস আছে, সেজন্য আমি এখানে পাবো 3। তবে আরো বেশি করা উচিত। যদি আরো বেশি আপনি করেন তাহলে আপনি পাবেন 4। লাস্ট ওয়ান ইজ খুব ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 10। নাম্বার 10, I consciously choose colors and texture of the claim regularly and beauty with my environment. Paint, art, lights মানে প্ল্যান্টস মানে আপনি কনসাসলি সচেতনভাবে কি কি কালার পছন্দ করতেছেন, আপনি আপনার পছন্দ মতো রংটা পছন্দ করতে পারছেন কিনা, যে কাপড় চোপড়টা পরছেন সেটা টেক্সচারটা ঠিক আছে কিনা, সেটা কি কটনের কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তার বিউটি অফ দ্য এনভায়রনমেন্ট, তারপর মানে তারপর আর্ট যেখানে থাকছেন সেখানের মধ্যে একটা শৈল্পিক কোন একটা ভাব আছে কিনা সেটা, ওইখানে এডিকুয়েট লাইট আছে কিনা অথবা এমন একটা লাইট দিবেন যেখানের মধ্যে থেকে আপনি যথেষ্ট চার্জ পাবেন। তাহলে এই সব কয়টা যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন 4। যদি টোটালি কোনো কাজ না করেন তাহলে পাবেন 0, 1। মোটামুটি যদি এই কাজটা করেন তাহলে পাবেন 2। মোটামুটি যদি ভালোভাবে করেন তাহলে পাবেন 4। তাহলে আমি কত পেয়েছি আমি একটু দেখি। আমি এখানে পাইছি 2। তাহলে 3, 3 2 5, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। আমি টোটাল এখানে মার্কস পাইছি 31। তার মানে আই হ্যাভ টু ডেভেলপ টু মাচ থিংস। আমি যদি সবকিছু আরো ভালোভাবে আমি ডেভেলপ করি তাহলে আমি 39 টু 40 তে যখন মানে রিচ করব তখন আমি বুঝবো যে কি এনভায়রনমেন্ট এনার্জি অ্যাসেসমেন্ট আমার ওকে আছে। আমি এনভায়রনমেন্ট থেকে যথেষ্ট পরিমাণ এনার্জি পাচ্ছি। এটা আমাকে মানে আরো একটু ডেভেলপ করতে হবে। আমার বর্তমান যে কন্ডিশন সেটাতে আমি মোটামুটি 31 টু 32 পাচ্ছি। সেক্ষেত্রে আমাকে এখানে আরো বেশি ফোকাস দিতে হবে। আপনি কত পাচ্ছেন আপনি নিজে জানান। এইভাবে করে আপনি আপনার এনভায়রনমেন্ট এনার্জি অ্যাসেসমেন্টটা করতে পারবেন। ধন্যবাদ।